সম্প্রতি নানা প্রতিবেদনের মধ্যে থেকে দিশেহারা সুপ্রিম কোর্টের রায় শোনার পর রাজ্যের স্কুল শিক্ষক কর্মীদের যা উদ্বেগের দিন চলছে তা নিয়ে দেবপ্রতিম চক্রবর্তীর একটি লেখা যথোপযুক্ত সময়োপযোগী বলে আমার মনে হয়েছে। চলুন দেবপ্রতিম চক্রবর্তীর লেখা একটি প্রতিবেদন আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব। তিনি কি লিখেছেন আসুন জেনে নিন। সব বিষয় নিয়ে ভিন্ন মত ও বিতর্ক থাকতে পারে, কিন্তু এই রাজ্যের বর্তমান শাসক দল যে আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত তা নিয়ে বোধহয় পারে না। দলের নেতা নেত্রী কর্মী সমর্থকরা এ নিয়ে তর্ক তোলেন না। আত্মপক্ষ সমর্থন করে তাদের বলতে শোনা যায় কারা দুর্নীতিগ্রস্ত। আত্মবিশ্বাসী মন্ত্রী টিভির সাংবাদিককে অবলীলায় বলেন, কার কি বলার আছে, আমার চাকরি আমি কাকে দেব না দেব। এ কথা তারা বলতে পারেন, কারণ পশ্চিমবঙ্গবাসী তাদের সেই ছাড়পত্র দিয়েছে। দুর্নীতি, বিপুল টাকার বিনিময়ে চাকরি বেচা, নেতাদের হিসাব বহির্ভূত অগাধ সম্পত্তি এখন সমাজবিদ্ধ। আইন, আদালত, কেন্দ্রীয় এজেন্সিগুলিকেও মোটামুটি ম্যানেজ করে ফেলা সম্ভব হয়েছে। মাঝে মাঝে তারা সক্রিয় হন বটে, আবার একটা পর্যায়ের পর ঘুমিয়েও পড়েন। কিছু নেতামন্ত্রী গ্রেফতার হন বটে, কিন্তু কয়েকজন দুর্নীতিগ্রস্ত নেতার অনুপস্থিতিতে কী বা আসে যায়, বাকিরা তো আছেন। সকলেই জানেন যে দলটা ওদের নয়, দলটা আসলে একজন বা দুজনের। সেই এক দুইজন যতদিন আছে দলটিও ততদিন আছে, ভোটে জেতার মেশিনটিও আছে। গত বৃহস্পতিবার রাজ্যে শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব কালো দিনটিতে সুপ্রিম কোর্টের নির্দেশে 25,753 জনের শিক্ষকের চাকরি যাওয়ার পরে রাস্তার মোড়ে জনৈক ভদ্রলোককে বলতে শুনলাম, যারা ঘুষ দিয়ে চাকরি পেলেন তারা শাস্তি পেলেন, যারা তা করেননি তারাও বরখাস্ত হলেন, কিন্তু যারা টাকা খেলেন সে নেতা মন্ত্রীদের কিচ্ছু হলো না, তারা আবার ভোটে জিতে ফিরে আসবেন। সুপ্রিম কোর্ট বলেনি চাকরি হারানো সবাই দুর্নীতিতে লিপ্ত। মূল দোষটা স্কুল সার্ভিসকেই দিয়েছে আদালত। অনিয়মে তথ্যভিত্তিক সমর্থন ও বিশ্বাসযোগ্য প্রমাণের সত্ত্বেও পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শুরুতে ত্রুটি ও বেআইনি ব্যাপারগুলি ঢাকতে সচেষ্ট হয়েছিল। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি স্তরে অনিয়মগুলিকে ঢাকার ও লুকোনোর ব্যাপারে প্রচেষ্টায় যাচাই ও নির্ধারণের প্রক্রিয়াকে কঠিন, কার্যত অসম্ভব করে তুলেছে। আমরা নিশ্চিত যে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটি ইচ্ছাকৃতভাবে বেআইনি কার্যকলাপের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে। রায়ে মাননীয় বিচারপতিরা এমনই বলেছেন, আর সেই জন্য প্রক্রিয়াটি বাতিল করা হয়েছে। যা শিকার হয়েছেন যেমন চিহ্নিত দুর্নীতিগ্রস্তরা, তেমনি যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা অপ্রমাণ আনা যায়নি সেই শিক্ষক শিক্ষিকারাও। নির্দোষ শিক্ষকদের এই অসহায় বিপন্নতা বর্ণনাতীত। জানি না কিভাবে তারাই বিপর্যয় সামলে উঠবেন। এই বিপন্নতার দায়ভাগ কার তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কুটিল রাজনৈতিক চর্চা, যার লক্ষ্য অবশ্য ভোট রাজনীতি। বিরোধী রাজনৈতিক দলগুলো সুযোগে কাজে লাগিয়ে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চাইবে, স্বাভাবিক। সরকারও চাইছে মামলাকারী উকিল, অমানবিক বিচার ব্যবস্থা ও বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিশানা করতে। অথচ সুপ্রিম কোর্টের রায় থেকে দায়ভাগ স্পষ্টত এসএসসির এবং অবশ্যই তাদের পৃষ্ঠপোষক রাজ্য সরকারের। বুক ফুলিয়ে দুর্নীতি করা এবং তারপর অত্যন্ত পরিকল্পিতভাবে দুর্নীতির আদালতগ্রাহ্য প্রমাণগুলিকে লোপাট করা সেই সারদা দুর্নীতির সময় থেকেই চালু ছক হয়ে গিয়েছে রাজ্যে। কিছুদিন আগে আরজিকর কাণ্ডের সময়ও যা আমরা লক্ষ্য করেছিলাম। প্রশ্ন আসে মনে যে এতটা জনসমর্থনে পুষ্ট একটা রাজনৈতিক দল ও তাদের পরিচালিত সরকার কেন তাদের নিজেদের ভুল সংশোধন করে না? কেন বারবার দুর্নীতিতে জড়িয়ে পড়ে? কেন দুর্নীতিগ্রস্তদের পক্ষ নিয়ে বিপুল সরকারি অর্থ ব্যয় করে আদালতে? একটা মোটামুটি দুর্নীতিহীন প্রশাসনে কি তারা তৈরি করতে অক্ষম? উত্তর খুঁজলে দুটি কথা মনে আসে। এক, এই দল, দলের নেতা কর্মীদের সামাজিক শ্রেণী, পেশা, আর্থিক আয়ের উৎস এমনই যে অবৈধ উপায়ে নিরন্তর অর্থের যোগান ছাড়া এই দল চলবে না। পঞ্জি স্কিমগুলি একদা ছিল আয়ের প্রধান উৎস। সেই স্ক্যাম ধরা পড়ে যাওয়ার পর আয়ের জন্য এদের বিকল্প অবৈধ উপায় খুঁজতে হয়েছে। এর মধ্যে একটি হলো বিভিন্ন প্রকল্পে সরকারি অর্থ বরাদ্দের একটি অংশকে কাটমানি হিসাবে পার্টি ফান্ডে ও নেতা কর্মীদের ব্যক্তিগত পকেটে স্থানান্তরিত করা। ব্যাপারটা দুই দিক থেকে লাভজনক। উন্নয়নও হলো, আবার উন্নয়নের একটা অংশ নেতা কর্মীদের পকেট ভরিয়ে পার্টি মেশিনারিকেও চালু রাখা গেল। কিন্তু আর্থিক সংকটে ভুগতে থাকা একটি সরকারের পক্ষে এই উপায় আর কতই অর্থ সংগৃহীত হতে পারে? ফলে আয়ের আরও নানা অবৈধ উপায় হন্য হয়ে খুঁজতে হলো। সরকারি চাকরি বিক্রি তার মধ্যে একটা।
আর এটা সম্ভব হয়েছে দুর্নীতিকে সমাজ সিদ্ধ করে দেওয়ার ফলে। অথচ আশ্চর্য, ক্ষমতাসীন হওয়ার প্রাক্কালে এই দলের অন্যতম প্রধান বার্তা ছিল সততা, সৎ প্রশাসনের। সততার প্রতীক হিসাবে সেদিন মিডিয়ার প্রচার ও জনতার তরফ থেকে তার স্বীকৃতির একটা ভিত ছিল বামফ্রন্ট জমানা নিচু স্তরে দুর্নীতির প্রসার। কিন্তু এখন বলতেই হবে, দুর্নীতির এমন সামাজিকরণ ও বৈধকরণ আগে কখনো হয়নি। আমাদের সমাজ মন ইতিমধ্যে অনেকটা পচে গলে গিয়েছে বলেই দুর্নীতির এ লজ্জাহীন উদযাপন সম্ভব হচ্ছে। তাই আজ শুধু ক্ষমতাসীন সরকারের দিকে আঙুল তুললেই হবে কেন? এই বিপুল দুর্নীতি তো আমাদের চোখের সামনেই হয়েছে। নাগরিক সমাজ দুর্নীতির সমস্ত লক্ষণ টের পেয়েও চাওয়া পাওয়ার হিসেব কষে নিশ্চুপ হয়ে বসে থেকেছে। যে শিক্ষক সমাজ স্বাধীনতা উত্তর বাংলার রাজনৈতিক চালচিত্রে সবচেয়ে বেশি প্রতিবাদী একটি শ্রেণী হিসাবে নিজেদের জানান দিয়েছিল, তাদের আমরা কতটুকুই বা পথে নামতে দেখেছি? এর একটি কারণ নিশ্চয়ই সরকারের শাসন তোষণ নীতি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করে শিক্ষক সমাজকে সরকার মুখাপেক্ষী করে তোলার প্রচেষ্টা, যেখানে বিরোধিতা করলেই বদলি করে দেওয়ার প্রচ্ছন্ন বার্তাও রয়েছে। কিন্তু এই শিক্ষক সমাজ তো প্রাক বামফ্রন্ট পর্বে যথেষ্ট সরকারি বিরোধিতার মুখেই প্রতিবাদী সত্তা ধরে রেখেছিল। তাহলে কি ইতিমধ্যে শিক্ষক সমাজের মানসিকতা ও শ্রেণীচরিত্রের একটি লক্ষণীয় রূপান্তর ঘটে গিয়েছিল? তারাও অন্তর্ভুক্ত হয়েছিলেন সেই সম্পন্ন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে, যাদের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থার মান ধরে রাখা বা উন্নত করার আর তেমন সমাজ তাগিদ ছিল না। তৃণমূল শাসনের দীর্ঘ সময় যা বামফ্রন্ট জমানার থেকেই শুরু হয়েছিল, আমরা লক্ষ্য করেছি একদিকে সরকারি শিক্ষা ব্যবস্থার ভেঙে পড়া, অন্যদিকে বেসরকারি শিক্ষা ব্যবসার উত্তরতর প্রসার। সচ্ছল নাগরিক সমাজ, সরকারি প্রসাদলোভী বিদ্বজনেরা তাদের সন্তানদের এই বিদ্যালয়গুলিতে পাঠান না। তাই কি এর ভেঙে পড়া তাদের কাছে উপেক্ষণীয় বিষয় হিসাবে থেকে যায়? বস্তুত স্বাধীনতার উত্তর পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিক্ষা কেলেঙ্কারির পর সমাজের একটি অংশকে যেভাবে সরকারের ভজনা করতে দেখা যাচ্ছে, তার থেকে বোঝা যায় স্থাবকতা সংস্কৃতি কোথায় গিয়ে পৌঁছেছে। প্রশ্নটা বোধহয় এই নয় যে বিকল্প কি, বিকল্প কোথায়, বিরোধীরা এলে কি এই অবস্থার কোনো মৌলিক বদল হবে? বর্তমান পরিস্থিতিতে এদের দুর্বল করা মানে তো বৃহত্তর বিপদকে জায়গা ছেড়ে দেওয়া। প্রশ্নটা হয়তো এই যে আমাদের প্রতিবাদহীনতা এই শক্তিকে কি সেই বাধা বন্ধহীন পরিসর দিচ্ছে না, যার মধ্যে দাঁড়িয়ে শাসক যা খুশি তাই করে পার পেয়ে যাওয়ার ছাড়পত্র পেয়ে যাচ্ছেন? কেবল সরকারকে উৎপাটন করার জন্য নয়, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে সৎ পথে রাখার জন্যও তো প্রয়োজনীয় প্রতিবাদটা করা দরকার। সেই পথে গড়িমসি নানা হিসেব নিকেশ কেবল দুঃসহ অন্ধকারকেই প্রলম্বিত করছে। আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।